নামাজ আল্লাহ তাআলার ফরজ একটা বিধান। এই নামাজটাকে কোনো অবস্থায় তুমি ছাড়তে পারবা না রে মুমিন, মনে রাখো। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেন। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ আদায় করার পর, নবীর পিছনে নামাজ আদায় করার পর বসে থাকেন নবীর থেকে কিছু হাদিস শোনার জন্য। আরেক সাহাবী আব্দুল্লাহ আনসারী, ওই সাহাবী নামাজের মধ্যে আসে সবার পরে, আবার চলে যায় সবার আগে, তিনি বাড়ির দিকে রওনা হয়ে যায়। এভাবে একদিন না কয়েকদিন এভাবে তিনি আসা যাওয়া করতেছেন। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী আব্দুল্লাহ আনসারী সে নামাজের মধ্যে সবার পরে আসে, আবার সবার আগে চলে যায়, এটা তো মুনাফিকদের আলামত দেখা যায়। আল্লাহ নবীর কাছে যখন অভিযোগ করে, নবী বলেন খোঁজ নিয়ে দেখো তার কি সমস্যা আছে কিনা। খোঁজ নেওয়ার পর জানা গেছে কোনো সমস্যা আছে একটা। নবীজি এবার সাহাবায়ে কেরামকে বললেন, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যাই। আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর সাথে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে যাওয়ার পর নবীজি সালাম করলেন একবার, কোনো উত্তর নবীজি কোনো পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বার কোনো উত্তর পেলেন না। তৃতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার কোনো উত্তর পেলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার গর্দ ভিতর থেকে লাগানো, মনে হয় ঘরের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, না না, একটা কথা শোনো, কোনো মানুষের বাড়িতে যদি তুমি যাও, ওই মানুষের অনুমতি নিয়ে তুমি তার ঘরের মধ্যে তোমার প্রবেশ করতে হবে। মানুষের বাড়িতে গেলে কি আদব, কি শিক্ষা, কি তার অনুমতি নেই করে প্রবেশ করা। আমরা তো পরিচিত হইলেই প্রবেশ করে ফেলি, এটা আদব না, এটা সুন্নাহ না। ওরে মুমিন, ভালো করে শুনো, আল্লাহ নবী যখন 3 বার সালাম দেওয়ার পর, আবার নবী যখন মদিনার দিকে যখন নবীজি রওনা হয়ে গেছে, এমনি ভিতর থেকে আব্দুল্লাহ আনসারী নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করবেন, কারণ আমি ভিতরের মধ্যে একটা সমস্যার মধ্যে আমি ছিলাম। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার একটা কাপড়, ওই কাপড়টা দিয়ে আমি নামাজ পড়ি। আমি নামাজ পড়ার পর আমার স্ত্রী আবার এই কাপড়টা পরে নামাজ পড়ে। ওগো নবীজি, আপনি যখন সালাম দিয়েছেন, তখন আমার কাপড়টা আমার স্ত্রীর কাছে ছিল, আমার স্ত্রীর নামাজে ছিল। আপনি যখন দ্বিতীয় সালাম দিয়েছেন, আমার স্ত্রীর নামাজ শেষ করার পর সঙ্গে সঙ্গে আমি কাপড়টার পরে আপনার সামনে উপস্থিত হয়েছি। নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। নবীজির 2 চোখ দিয়ে পানি বের হইতেছে আর কান্না করতেছে। আমার এক সাহাবী আব্দুল্লাহ আনসারী, নামাজের জন্য এত মায়া, নামাজের জন্য এত পাগল। নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। ওই নবীজি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসজিদে নববীর কাছে নিয়ে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, কোন জান্নাতি যদি কোনো মানুষ তোমরা দেখতে চাও, আমার আব্দুল্লাহ আনসারীকে তোমরা দেখে নাও। এবার নবীজি ওই আব্দুল্লাহ আনসারীর সাহাবীর জন্য নবীজি বললেন, কার কাছে কি কাপড় আছে দিয়া দাও। নবী যখন কাপড়ের কথা বললেন, একটা না 2টা বস্তা কাপড় জমা হয়ে গেছে। এবার আল্লাহর নবীজি ওই কাপড়গুলোকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর সাথে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা হয়ে যাওয়ার পর বাড়ির কাছে যাওয়ার পর গিয়া দেখে বাচ্চা কান্না করতেছে। নবী বলেন, আব্দুল্লাহ, কেন 2টা বাচ্চা কান্না করতেছে? আব্দুল্লাহ আনসারী বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নাবালক দুইটা বাচ্চা ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান। নবী বলে, কেন তুমি দুইটা সন্তানকে কেন তুমি বেঁধে রেখেছ? কারণ আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন। নবী যেমন মানুষের জন্য যেমন নবীজি রহমত, ছোট বাচ্চাদের জন্য নবী রহমত, জিনের জন্য নবী রহমত, সমস্ত পশু পাখির জন্য নবীজি রহমত। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ বানাইছি। ও নবীজি, আমি কতটুকু রহমত বানাইছি? আমি আল্লাহ যেই পরিমাণ রব, যেই সীমানা পর্যন্ত আমি রব, সেই সীমানা পর্যন্ত আপনি রহমত। নবীজি যখন দেখলেন বাচ্চা দুইটা কান্না করতেছে, নবীজি বলে, আব্দুল্লাহ, তোমার বাচ্চা কেন কান্না করে? আব্দুল্লাহ আনসারী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে ইহুদির দুইটা খেজুর গাছ আছে। ওই দুইটা খেজুর গাছ থেকে মাঝে মাঝে খেজুরগুলো পেকে পড়ে যায়। আমার সন্তান যখন খেজুর খাওয়ার পরে ইহুদি আইসা মাঝে মধ্যে আমার সন্তানের মুখের ভিতর থেকে মাঝে মাঝে খেজুরটাকে টেনে বের করে ফেলে। আমার বড় কষ্ট লাগে। আমার সন্তানের অবস্থা যখন আমি দেখি, আমার বড় কষ্ট লাগে। আমার সন্তান কান্না করে আমার বড় কষ্ট লাগে গো নবীজি। শুধু তাই না, আমি চিন্তা করি, এই ইহুদির খেজুর থেকে যদি, ইহুদির খেজুর গাছ থেকে যদি খেজুর খাই, এটা তো সে হারাম ভক্ষণ করতেছে। আর হারাম খাইয়া ওই ইবাদতের মধ্যে কলম স্বাদ আসে না। এই জন্য আমি নবীজি, আমি আমার সন্তান দুইটাকে হাত দুইটা বেঁধে রেখেছি। কারণ হইল আমার সন্তান যেন ইহুদির দুইটা খেজুর গাছ থেকে যেন খেজুর না খাইতে পারে। নবীজি আবার সাহাবীদেরকে বললেন, কে আসো আমার সাহাবা, শুনো, এই দুইটা খেজুর গাছ যে ক্রয় করে তাকে দান করিয়া দেবে, আমি নবী হাসরের ময়দানে আমি নবী তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। এমনি যখন বলছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। ওগো নবীজি, আমি দুইটা খেজুরের গাছ আমি ক্রয় করব। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদির বাড়িতে গেলেন দুইটা খেজুর গাছ ক্রয় করার জন্য। ইহুদির বাড়ির কাছে গিয়া ইহুদিরকে বলে, ইহুদি, তুমি দুইটা গাছ বিক্রি করবানি? ইহুদি বলে, হ্যাঁ, আমি দুইটা গাছ বিক্রি করব, তবে আমার দাম যদি হয় তাহলে আমি বিক্রি করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইহুদি, তুমি বলো তোমার কি পরিমাণ দাম হলে তুমি খেজুর দুইটা গাছ বিক্রি করবা? ইহুদি বলে, ও উসমান, শোনো, আমি এই দুইটা গাছ বিক্রি করব, তবে শর্ত হইল এই দুইটা গাছের বিনিময়ে আমাকে 100 খেজুর গাছ দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ইহুদি, তুমি শোনো, আমার খেজুর বাগান আছে, 1000 খেজুর গাছ আছে। ওই 1000 খেজুর গাছ থেকেই তুমি বাছাই করিয়া 100 খেজুর গাছ তুমি নিয়ে নাও, তারপরও তুমি আমাকে এই দুইটা খেজুরের গাছ আমাকে দিয়ে দাও। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই দুইটা গাছ ক্রয় করিয়া ওই আব্দুল্লাহ আনসারীর ছোট বাচ্চাদেরকে হাদিয়া দিলেন। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি তো রহমাতুল লিল আলামিন, নবীর মায়া বেশি, নবীর দয়া বেশি। তার কারণে নবী যেমন ছোট্ট বাচ্চাদেরকে দয়া করতেন, নবীর সামনে যদি কোনো ছোট্ট বাচ্চা কান্না করে নবীজির চোখ থেকে পানি বের হতো। নবীজির মায়া বেশি, নবীজির দয়া বেশি, ঠিক না বেটি? নবীজির মায়া বেশি, দয়া বেশি। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ যেই সীমানা পর্যন্ত আমি আল্লাহ
ওই সীমানা পর্যন্ত আমি আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন বানায় দিলাম। নবীজির নাম শুনি কানে তার তো দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তার তো দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তার তো দেখিনি জীবনে। শোনো রে গাছের পাখি করছো কেন ডাকা ডাকি, শোনো রে গাছের পাখি করছো কেন ডাকা ডাকি, ওরে ডালতে বসে বুঝি, ওরে ডালতে বসে বুঝি ডাকছো নবীকে, নবীর নাম শুনি কানে তারে তো দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে তো দেখিনি জীবনে। শোনো রে নদীর পানি করছো কেন ছোটা ছোটি, শোনো রে নদীর পানি করছো কেন ছোটা ছোটি, ওরে নদীতে থাকে বুঝি, ওরে নদীতে থাকে বুঝি খুঁজছো নবীকে, নবীর নাম শুনি কানে তারে তো দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে তো দেখিনি জীবনে। ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শোনো, নামাজ কালাম সারা যাবে না, নামাজ কালাম সারা যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা জাহান্নামে যাবে, জাহান্নামের 4টা কারণ আল্লাহ এক সূরার মধ্যে উল্লেখ করেছেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা তোমরা কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো? জাহান্নামীরা ডাক দেয়া বলবে, ও জান্নাতি ভাইরা শোনো, আমরা কেন জাহান্নামে প্রবেশ করলাম? আল্লাহ তাআলা কোরআনে এই কথা উল্লেখ করেছেন। জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে বলবে, আমরা কেন জাহান্নামে আসলাম? জাহান্নামের আসার কারণ হলো 60 বছর 70 বছর হায়াত পাইলাম, 100 বছর হায়াত পাইলাম, এরপরও আমি গেলাম নামাজ পড়তে পারলাম না, আমি মুসল্লি হইতে পারলাম না। এই কারণে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আমরা কি জাহান্নামে যাইতে প্রস্তুত নাকি জান্নাতে? জান্নাতে যেতে গেলে কি করতে হবে? নামাজ ধরতে হবে। নামাজ ধরতে হবে, নামাজ আমাকে পড়তে হবে। আমরা তো সহজে ইসলাম পাইলেছি, এই জন্য ইসলামের মর্ম আমরা বুঝি না। যদি কষ্ট করে ইসলাম অর্জন করতাম তাহলে অবশ্যই আমরা এটার মর্ম বুঝতাম। কষ্ট নাই আমাদের ইসলামের ক্ষেত্রে, আমাদের মধ্যে মুসলমান যে হয়েছি আমাদের মধ্যে কি নাই? কোনো ইসলাম সম্পর্কে ধারণা নাই, কষ্ট নাই। অথচ সাহাবীদের জীবনী তাকাইলে দেখা যায়, এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করছে ইসলামের জন্য। এরা বুঝে ইসলামটা যে কি, আর আমরা কত দূরে। কি পরিমাণ ইসলামের জন্য নির্যাতন করছে, কি পরিমাণ কাফিরদের মার খাইলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার যে মালিক ছিল উমাইয়া ইবনে খালফ, এই বেলালকে শুধু মারতো, আঘাত করতো। কেন? তিনি ইসলাম গ্রহণ করলেন, এই জন্য মারতেন। ইসলামের জন্য মারতেন, ইসলামের জন্য। আজকে আমি ইসলামের জন্য কি মার খাইছি, জেলে গেছি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য এত মার খাইলেন, কল্পনা করতো কষ্ট লাগে রে মুসলমান। কি মাইটা মার খাইল? উমাইয়া ইবনে খালফ বেলালকে আঘাত করত, এমনভাবে মারতেন, আঘাত করতে করতে উমাইয়া ইবনে খালফ বেহুশ হয়ে যাইতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু কান্না করতেন আর আহাদ আহাদ বলে বলতেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন তাকায় দেখে
বেলালকে বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া বাচ্চাদের হাতে দিয়া বেলালকে টানতো। আমরা যেরকমভাবে ছাগল গরু টানি, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া এভাবে টানা হেঁচড়া করতো। এরপরে বেলাল আহাদ আহাদ বলে ডাকতো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে বলে, বেলাল তুমি আর জোরে জোরে আহাদ আহাদ বলিও না। যদি তুমি জোরে জোরে আহাদ আহাদ না বলো তাহলে তোমাকে কাফেররা আক্রমণ করতো না। আবু বকর এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, আমি আর জোরে জোরে আহাদ আহাদ বলবো না। পরের দিন আবার যখন কাফেররা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন আঘাত করতেছেন, মারপিট করতেছেন, এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ করতেছে জোরে জোরে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে বেলাল, তোরা না আমি নিষেধ করেছিলাম জোরে জোরে কালাম জিকির করিস না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর ঠিক আছে, আমি আর জোরে জোরে জিকির করব না। আবার তৃতীয় দিন আবার যখন কাফেররা তাকে মারতেছে, আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা জোরে আহাদ আহাদ বলতেছে। আবু বকর বেলালকে বলে, ও বেলাল, তোমার না আমি নিষেধ করেছিলাম জোরে জোরে জিকির করিও না। বেলাল ডাক দেখো, আবু বকর আমি কেন জোরে জোরে জিকির করি? আবু বকর তুমি জানো না, আমার যখন কাফেররা আঘাত করে, আমি যখন জোরে জোরে জিকির করি, এই জোরে জোরে জিকির করার কারণে তাদের আঘাত আমার শরীরে লাগে না। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এই নির্যাতন দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ক্রয় করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আবু বকর তুমি যে আমারে ক্রয় করেছো কি তোমার নিজের জন্য? আবু বকর বলে, বেলাল না না, আমি আমার জন্য তোমারে ক্রয় করি নাই, আমি তোমাকে ক্রয় করেছি একমাত্র আল্লাহর জন্য। আরে বেলাল এমন আমল করতেন। আল্লাহর নবী যখন মেরাজের রাত্রে মেরাজে গেলেন, ওই মেরাজে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার আওয়াজ শুনেছে। আল্লাহর নবী বলেন, বেলাল তুমি কি এমন আমল করো রে বেলাল, মেরাজে গিয়েও তোমার আওয়াজ শুনি। আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আমি যে বেশি কোনো আমল করি না, একটা আমল সব সময় আমি করি। আমলটা কি? আমি যখন মসজিদে প্রবেশ করি, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আমি আদায় করি। ও বেলাল, আমি বুঝতে পেরেছি আল্লাহ তোমার এই আমলটা এত কবুল করছে। এই আমলটাকে কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতে তোমার পাওয়ার আওয়াজ শোনা গেছি। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর বড় আশিক ছিলেন, আশিক। আমাদের দেশে তো নবীর আশিক কম নাই। শুধু রবিউল আউয়ালের 12 তারিখ আসলে নবীর আশিকগুলোকে খুঁজে খুঁজে পাওয়া যায়, আর রবিউল আউয়াল না থাকলে নবীর আশিকগুলো আর পাওয়া যায় না। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত নবীর আশিক। নবী যখন ইন্তেকাল করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা গাঁট্টিগুলো কাপড়গুলো গাঁট্টির মধ্যে বাইন্দা বেলাল চিন্তা করেছে, আমি আর মদিনার মধ্যে থাকবো না, আমি আর আজানও দিব না। কেন আমি আজান দিব না? বেলাল নবীর বড় আশিক। বেলাল বলে, আমি যখন আজান দিতাম যাই, আজানের মধ্যে আল্লাহর নবীর নাম আসে না। আল্লাহর নবীর নাম আসলে বেলাল বলে, আমি নবীর নাম শুনলে সহ্য করতে পারি না। আমি যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটি, আমি তাকে দেখি এই পথ দিয়ে নবী হাঁটেছি, আমি মদিনার মধ্যে থাকতে পারবো না।
আমি যদি মদিনার মধ্যে থাকি আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, আমি মদিনায় থাকতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন তিনি মদিনা থাকবে না, তিনি দামেস্কে চলে যাওয়ার জন্য তিনি নিয়ত করেছে। কাপড়গুলো গুছায়া তিনি দামেস্কে চলে গেলেন, মদিনার মধ্যে আর থাকলেন না। নবীর এত বড় আসে দামেস্কে যাওয়ার পর 1 মাস না 2 মাস না 6 মাস হয়ে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল যে আমার সালাম দাও না, কত মানুষ আইসা আমাকে সালাম দেয়। ওরে বেলাল আজকে 1টা না 2টা না 6 মাস হয়ে গেছে, বেলাল তোমার সালামটা আমি শুনতে পারি না। এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নবীজির রওজাতে আইসা নবীকে সালাম দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার মধ্যে আসছেন, আসার পর নবীজির রওজার সামনে গিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন সালাম করেছে, সালাম করার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পর কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলেন, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই মদিনা ছেড়ে দেওয়ার ইচ্ছা তিনি করে দিয়েছেন যে মদিনাতে তিনি থাকবেন না। তিনি যখন মদিনা ছেড়ে দেওয়ার জন্য ইচ্ছা করেছেন মদিনা থেকে যখন রওনা হয়ে যাবে, এমনি মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরলেন, ওরে বেলাল আজকে কই মাস হয়ে গেছে তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পারি না। বেলাল বলেন, না না আমি আজান দিতে পারবো না। কেন আমি আজান দিতে পারবো না? কারণ আজানের মধ্যে আমার নবীর নাম, আমি বেলাল সহ্য করতে পারবো না। নবী নাই, নবী নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে। আমি বেলাল নবীর নাম আসার পর আমি বেলাল নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না। এই জন্য বেলাল মক্কা ছেড়ে দেওয়ার জন্য ইচ্ছে করেছে। মানুষগুলো বেলালকে বীর করেছে, কিন্তু বেলাল কোনোভাবে প্রস্তুত না। এবার মানুষগুলো ধরছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন যে হাসান কি গিয়া ধরো, হুসাইন কি গিয়া ধরো। কারণ হাসান হুসাইন যদি কোনো আবদার করে বেলাল সে আবদার অস্বীকার করবে না। কারণ সবাই জানে আল্লাহ নবীর কাছে যখন হাসান হুসাইন যখন কোনো আবদার করতেন, আল্লাহ নবী সে আবদারগুলো পূরণ করতে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাসান হুসাইন আইসা, হাসান হুসাইন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর এক হাতে হাসান হুসাইন আর এক হাতে হাসান ধরেছে। হাসান হুসাইন বেলালকে বলে, বেলাল আমার নানা জান নাই, এই কারণে তুমি কি মদিনা চলে যাইবা? ও বেলাল মদিনার মধ্যে তুমি একটু আজান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হাসান হুসাইন এত মর্যাদা, নবীর কাছে যদি কোনো আবদার করতেন ওই আবদার নবীজি কোনো সময় ফিরাইয়া দিতেন না। বেলাল চিন্তা করলেন, আমি যদি হাসান হুসাইনের কথা যদি না মানি, আমি যদি হাসান হুসাইনের আবদারটা যদি আমি না মানতে পারি, তাহলে নবীজি কষ্ট পাইবে, নবীজির কষ্ট আমি সহ্য করতে পারবো না। এরা আল্লাহ নবীর কাছে অনেক মর্যাদাশীল, না আমি হাসান হুসাইনের কথাটা মানব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিলেন, আজান দিতে দিতে যখন নবীর নাম আসলেন, ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ নবীর নাম পর্যন্ত যখন আসলেন, আসার পরে সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। নবীর নাম আসার সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হয়ে গেলেন। তারা নবীর কেমন আশিক ছিলেন, নবীর জন্য কেমন পাগল ছিলেন। নবী দুনিয়ার থেকে নাই, নবীর নামটা তার মনে আসলে তার চোখে পানি আসে। আর আজকে আমরা নবীর মহাব্বত, নবীর নামাজ পড়ি না,
আল্লাহর হুকুম মানি না, নবীর সুন্নাহ মানি না, আমি নবীর আশিক। আমার হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, কুস্তা নাই, আমি নবীর আশিক। আরে ক্ষেত না লাগায় যেমন আশা করা যেমন বোকামি, নবীর কাজ না করিয়া নবীর কাজ না করিয়া নবীর শাফাত পাওয়ার আশা করা বোকামি। নবীর কাজ করতে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওরে মুমিন ভালো করে শোনো, রব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, কেমনে তুমি আল্লাহর ভালোবাসা অর্জন করবা? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানায় দেন, যদি মানুষগুলো যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহর নবীর অনুসরণ করলে দুইটা লাভ, এই কোরআনে আয়াতের মধ্যে দুইটা লাভের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, যারা আপনার অনুসরণ করবে আমি রব্বুল আলামিন স্বয়ং আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলবো। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল আমি আল্লাহ এমন বান্দাকে ভালোবেসে ফেলেছি, জিবরাইল যাও তুমি ঘোষণা করতে থাকো, আমি আল্লাহ এমন বান্দাকে ভালোবেসে ফেলেছি। জিবরাইল আলাইহিস সালাম তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকে। শুধু তাই নয়, জিবরাইল আকাশের মধ্যে ঘোষণা করতে থাকে, ও আকাশবাসীরা শুনো, রব্বুল আলামিন এমন বান্দাকে ভালোবেসে ফেলেছে। জিবরাইল আলাইহিস সালাম যখন আকাশের মধ্যে যখন ঘোষণা দেয়, এমনি আকাশবাসীরা, আকাশের বাসিন্দারা সবাই তাকে ভালোবাসতে থাকে। শুধু তাই নয়, আকাশবাসীরা শুধু তাই নয়, জমিনের প্রত্যেকটা মাখলুকের মধ্যে ওই বান্দার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দেয়। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আপনি জানাইয়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ যে বান্দা করবে, আপনার সুন্নতগুলো যে বান্দা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নবীর অনুসরণ করবে, স্বয়ং আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে ফেলি। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে শুধু আমি ভালোবাসি না রে বান্দা, শুধু ভালোবাসা না, বরং আমি আল্লাহ আমার নবীর অনুসরণ করার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ গাথাগুলো মাফ করিয়া দিই। নবীর ভালোবাসা ছাড়া, নবীর অনুসরণ ছাড়া বান্দা তুমি কোনোদিন জান্নাতে তুমি যাইতে পারবা না। তুমি নবীরে ভালোবাসো, নামাজ পড়ো না, তাহলে তুমি নবীরে ভালোবাসো নাই, নবীর সুন্নাত তোমার মধ্যে নাই। তুমি যদি বলো নবীরে ভালোবাসো, মৃত্যু। তোমার মধ্যে নবীর কোনো আদর্শ নাই আর বলো নবীরে ভালোবাসো, না না, এই ভালোবাসা দিয়া বান্দা কোনোদিন তুমি জান্নাত অর্জন করতে পারবা না। শুধু ভালোবাসা দিয়া যদি জান্নাত অর্জন করা যাইতো গো, তাহলে সর্বপ্রথম আবু তালেব জান্নাত অর্জন করতে পারত। আবু তালেব নবীকে একদিন না, 2 দিন না, আবু তালেব নবীকে 1 বছর না, 2 বছর না, 10 বছর না, 20 বছর না, 30 বছর না, 40 বছর পরে আল্লাহর নবীকে ভালোবাসছেন, কিন্তু আল্লাহর নবীর অনুসরণ করে নাই। আল্লাহর নবীর অনুসরণ না করার কারণে আবু তালেব কালাম সে জান্নাতে যাবে না। এই জন্য ভাইরা শোনেন, আমরা যখন জান্নাতে যাইব, নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতে ব্যবস্থা করবে। এই জন্য আমরা নবীর অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নবীর অনুসরণ কেমনে করবো? নামাজ পড়া না পড়া? নামাজ পড়া। ইসলামটাকে আল্লাহ তাআলা এমনভাবে দিছে, একের ভিতরে দোষ কই না, আল্লাহ তাআলা পুরা আল্লাহর হুকুমটাকে আল্লাহ তাআলা নবীর ভিতরে দিয়ে দিছে। নবীর কাজ করলেই আল্লাহর কাজ করে যাবে, নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। বুঝাইছে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বলা হয়েছে, সর্বত আমাকে এবং সকলকে আমল করা তৌফিক দান করো।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।